মেসো স্যার। হ্যাঁ বাবা। তুমি সুন্দরবনে কি জন্য এলে? সুন্দরবনে আসি মানে কি জন্য বাবা জানো? কি জন্য? সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, সেখানে তো লবণাম্ব উদ্ভিদ পাওয়া যায়। হ্যাঁ, আমি তার চারা লিয়া যাবো এক জায়গায় বলে আসছি। কোথায় চারা নিয়ে যাবে বাবা? ওই মানে ম্যানগ্রোভ অরণ্য, ওই লবণাম্ব উদ্ভিদের চারা লিয়া আমি বাবা হিমালয় পার্বত্য অঞ্চলে যাবো। হিমালয় পার্বত্য ম্যানগ্রোভ অরণ্যে কি করবে? সেটি লাগিব বাবা, সেটি ম্যানগ্রোভ অরণ্য করবো হিমালয় পার্বত্য অঞ্চলে না বাবা। দার্জিলিং, উত্তরবঙ্গ টঙ্গ ব্যাপাক, ওকে আমি ম্যানগ্রোভ অরণ্য করবো। পার্বত্য অঞ্চলে ম্যানগ্রোভ লাগানো সম্ভব? হ্যাঁ। কি বলছো? হ্যাঁ, এটা হয় নাকি? তুমি পার্বত্য অঞ্চলে ম্যানগ্রোভ লাগাবে, লোক তো হাসাহাসি করছে। কে? বাঙালিরা। পুরো বাঙালি? হ্যাঁ। অবুঝ অবুঝ অবোধ অবোধ কোনো বুঝেনি, কোনো বোঝে না বাঙালি। না, বাঙালি যখন তখন হাসে, যেটি সেটি হাসে। লোক কাদু রাস্তায় পড়ে এলেও হাসে, হাসেনি? হ্যাঁ, বুঝেনি। অনকেও আমি কইনি যে কি পদ্ধতিতে আমি দার্জিলিং এ যে আমি ম্যানগ্রোভ অরণ্যটা করবো তো করছি। হ্যাঁ, বা হিমালয় পার্বত্য অঞ্চলটা ম্যানগ্রোভ অরণ্য করবো। হ্যাঁ, অনকেও আমি কইনি, আগে উনি হাসেলু। আমিও তো ব্যাপারটা গোপন রাখছি, হাসেলু। আমিও তো হাসছি, তাহলে আমিও নির্বোধ অবোধ কোনো বুঝেনি বলছি। বাঙালির কথা করি তো। হ্যাঁ, এগেছি হোঁচট খেয়ে পড়ে এলেও হাসে। হ্যাঁ, এগেছি চাকরি চলেছে তাও হাসে টিকে ছিল। হ্যাঁ, 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 লোকে চাকরি চলেছে, এগুলো লোক হাসে। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। হ্যাঁ, হাসে কেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কচি বাঙালির হাসির শেষ নেই, কাই হাসতে হয় জানেনি। কিন্তু আমি বাবা হিমালয় পার্বত্য অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যটা করার পরে, হ্যাঁ, তারপরে যখন ওনে দেখবে তখন লজ্জা পেয়াবে। হ্যাঁ, লজ্জা পেয়াবে। কি করে করবে? কি করে করে বললে বাবা, কইটি গোপন কথা কাউকে কইনি দেবা। বিরাট গোপন কথা কাউকে কইনি আমি। হয়ালে তারপর যে জানবে কি করে করবো জানাবো। চারা আমি তুলছি সব এটুনু। বা তোমার হাতে জানো হিমালয় পর্বতমালাটা আমি নিজের হাতে মাটি ফেলি ফেলি করে করতেলি। মন্টু পাত্রের খাতার লোক লিয়া কই দিলি আমি। মন্টু পাত্রের খাতার লোক লিয়া মাটি কাটে কেটে ফেলি ফেলি করে হিমালয় পর্বতমালাটা আমি করছি। ওই সান্দাকফু বলো, দার্জিলিং বলো, কালিম্পং বলো, সব করছি আমি। মাটি ফেলি ফেলি করে করছি। বাবা ওইখানে হিমালয় পর্বতমালা যে মাটি ফেলি করে করছি, পর্বত হওয়ার আগে ওটা কি থাইলো তুমি না জানো? ভূগোলে পড়ছো? কি ছিল? পড়নি? তেথিস সাগর থাইলো। থাইলো তো? তেথিস সাগর থাইলো। দেখবো আরো একটা কথা আছে, ওখানে লেখা আছে ভুল বইয়ে, তেথিস সাগরের যে তলায় দুটো প্লেট আছে, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট আছে তো? প্লেট কিচ্ছু না, মানে প্লেট কিচ্ছু না। কচি রে কেবলা মিস্ত্রি গেছিলি তো সত্যতা, তোর সত্যতা। আমি তাকুকে লিয়ে যা তিমিরের দোকানে ষোলো ষোলো রড লিয়ে যা দুটা বিরাট সিমেন্টের ঢালাই ফেলি করে প্লেট ফেলতিলি। ফেলি করে ওই দুটা প্লেট আমি সমুদ্রের তলায় রাখছি। মানে সমুদ্রটা অত বড় সমুদ্রটা কার উপরে রইবে? তেথিস সাগর কার উপরে রইবে? ঢালাই প্লেটের উপরে রাখছি। ওই দুটো প্লেটের উপরে? হ্যাঁ, ওই দুটো প্লেটের একটা নাম রাখছি ইন্ডিয়ান প্লেট, আর একটা নাম রাখছি ইউরেশিয়ান প্লেট। ওই দুটো প্লেটের উপরে তাহলে সমুদ্রটা থাইলো। সেই সমুদ্রের উপরে আমি মাটি ফেলি করে হিমালয় করছি। এখন কি করবো জানো করছি? কি করে? সাবল নিয়ে যা, মানে ওই দুটা প্লেটের মাঝখানে ঢুকি দিয়া সাবল দিয়া একটু এদিক ওদিক করে দেবো। করলে কি হবে? প্লেট দুটা সরিয়াবে, সরিয়ালে সমুদ্র বাড়ি পড়বে। সমুদ্র বাড়ি পড়বে। সমুদ্র বাড়ি পড়া মানে নোয়া জল, নোনা জল মানে নোনা উপকূল, নোনা উপকূল মানে ম্যানগ্রোভ হবে, ম্যানগ্রোভ হইলে জঙ্গল হবে, লবণাম্ব উদ্ভিদ লাগিয়ে দেবে, জঙ্গল হবে। বুঝছো বা? তাহলে এইরকম ভাবেই ওখানে ম্যানগ্রোভ চাষ করবে। মানুষ বুঝেনি বলে এখন হাসি রে। অবশেষে আমি মেসো স্যারের দেখা পেয়েই গেলাম। তোমরা যদি মেসো স্যারের ভিডিও শেয়ার না করো, কমেন্ট না করো, তাহলে কিন্তু আমি আর নেক্সট টাইম থেকে মেসো স্যারের পায়ে হাতে ধরে মেসো স্যারকে আমন্ত্রণ জানাতে পারবো না। এবার পুরো বিষয়টা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কি করবে সেটা তোমরাই জানো। समझ रहे हो आप?